এই সিনেমার ভিডিও ক্লিপ তোমরা এখন পর্যন্ত দেখোনি এরকম একজনও পাওয়া মুশকিল। এই সিনেমা এতটা পরিমাণে ভাইরাল হয়েছে যা বলার ভাষা রাখে না। কেনই বা এত পরিমাণে ভাইরাল হলো এই সিনেমা? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কুক আপ এ স্ট্রম। অসম্ভব সুন্দর এই সিনেমাটি তোমাদের অবশ্যই ভালো লাগবে, আমি গ্যারান্টি দিচ্ছি। সিনেমার শেষে কমেন্ট করে জানাবে তোমাদের সিনেমাটি কেমন লেগেছে। তাহলে চলো চটপট লাইক দিয়ে সিনেমা শুরু করা যাক। সিনেমার শুরুতেই গাও নামের এক ছেলেকে দেখানো হয়। সে স্ট্রিট শেফ। তার ছোট একটি রেস্টুরেন্ট আছে। সে রেস্টুরেন্টটি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। সে তার রেস্টুরেন্টকে অনেক ভালোবাসে, কিন্তু তার দুঃখজনক একটি পাস্ট রয়েছে যেটি তাকে মাঝে মধ্যেই কষ্ট দেয়। পাস্টে তার সাথে অনেক খারাপ হয়েছে। তার বাবা একটি শেফের কাছে তাকে ছেড়ে চলে যায়, কারণ সে যেন রান্না শিখতে পারে। তার বাবাও একজন শেফ ছিল। গাও অনেক জেদি ছিল। সেও ডিসাইডেড করে নেয় সে এই পৃথিবীর সবচাইতে ভালো ডিশার হবে, মানে ভালো শেফ হবে আর কি। সে এই ছোট থাকাকালীন যা যা পায়নি তা বড় হয়ে সবকিছু হাসিল করবে। অন্যদিকে গাওয়ের ফাদার এই পৃথিবীর সবচাইতে ভালো শেফ, মানে মাস্টার শেফ। সে অন্য উচ্চতায় উঠে গেছে। গাও তার ফাদারকে অনেক ঘৃণা করে। সে তার বাবাকে মিসও করত, কারণ ছোটবেলায় তার বাবা তার সাথে থাকতো না, এজন্যই সে তার বাবাকে ঘৃণা করে। সে ছোটবেলায় তার বাবার ভালোবাসা স্নেহ পাওয়ার অনেক আকাঙ্ক্ষা করত, কিন্তু তার বাবার এই বিষয় নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। মাস্টার শেফ উল্টা খুশি ছিল যে দুনিয়া তার ছেলে সম্পর্কে জানে না, আর এই বিষয়গুলো গাওয়ের অনেক খারাপ লাগতো। সে অনেক ইমোশনাল হয়ে পড়তো। সিন চলে আসে অন্য একটি শেফের কাছে। সে অনেক হ্যান্ডসাম এবং আকর্ষণীয়। সে খুব সুন্দর খাবার তৈরি করত, আর সেই খাবার তৈরি করত রয়্যাল ফ্যামিলির জন্য। তার খাবারের প্রশংসা সকলেই করত। তার নাম পোল। সে তার বাবার ইচ্ছা পূরণ করার জন্য তার নিজের দেশে চলে আসে। তার নিজের দেশে একটি ভালো রেস্টুরেন্ট দেয়। সেই রেস্টুরেন্টের শেফ সে নিজেই হয়। যদিও তার ইউরোপে ভালো ডিমান্ড ছিল এবং সকলেই তাকে চাইতো, সেখানে তার ইনকামও ভালো ছিল, তার সুনামও ছিল, কিন্তু পোলের কাছে তার বাবার ইচ্ছাই ফার্স্ট প্রায়োরিটি ছিল। তাই সে তার নিজের দেশে চলে এসে রেস্টুরেন্ট দেয়। পোল তার রেস্টুরেন্টের জন্য বড় একটি মাছ কেনার জন্য বাজারে যায়। সে একটি দোকানে গিয়ে বড় একটি মাছ চায়, কিন্তু মাছ বিক্রেতা তাকে বলে তার কাছে বড় মাছ নেই। তার একটু বাদেই গাও সেখানে চলে এসে তাকে মাছ দিতে বলে, আর দোকানদার তাকে বড় মাছ বের করে দিয়ে দেয়। এতে পোল অনেক ক্ষিপ্ত হয়ে যায়। দোকানদারকে সে জিজ্ঞেস করে, কেন আমাকে মাছ দেওয়া হলো না? আমি তো আগে চেয়েছি। পোল গাওয়ের উপর অনেক ক্ষিপ্ত হয়ে যায়। তার দিকে অনেক রাগন্ত অবস্থায় তাকিয়ে থাকে। গাও তার দিকে তাকিয়ে থাকে। দোকানদার তাদের ঝামেলা বুঝতে পেরে বড় মাছটির মাঝখানে কেটে দুইজনকে ভাগ করে নিয়ে যেতে বলে, কিন্তু তারপরও এই দুইজন দুইজনের দিকে রাগন্ত অবস্থায় তাকিয়ে থাকে। তারা দুইজন মাছ না নিয়েই চলে যায়। এরপর পলের রেস্টুরেন্ট দেখানো হয়। পলের রেস্টুরেন্ট অনেক আধুনিক এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, আর আজকেই তার রেস্টুরেন্টের ওপেনিং ডে। পল যে নতুন রেস্টুরেন্ট করেছে তা ঠিক গাওয়ের রেস্টুরেন্টের সামনের। গাওয়ের বন্ধু বান্ধব পলের রেস্টুরেন্ট দেখে তারা ঘাবড়ে যায়। তাদের রেস্টুরেন্টে বিক্রি কমে যাবে সে আফসোস করে। গাও তার বন্ধু বান্ধবদের নিয়েই রেস্টুরেন্টটি চালায়, মানে বলতে গেলে তার বন্ধু বান্ধবী তার রেস্টুরেন্টের পার্টনার। পলের আধুনিক রেস্টুরেন্ট দেখে সকলেই ওই রেস্টুরেন্টে খাওয়ার জন্য চলে যায়। আর রেস্টুরেন্টে আকর্ষণীয় অনেক কিছুই রাখে পোল, মানে ডেকোরেশন খুব সুন্দর। এই ভয়টি করছিল গাওয়ের বন্ধু বান্ধবেরা, কারণ তারা জানতো তাদের রেস্টুরেন্ট ওয়েল ডেকোরেটেড না আর আধুনিক না। বুদ্ধি করে তারা ডিসকাউন্ট অ্যানাউন্সমেন্ট করে, বিভিন্ন ধরনের ডিসকাউন্টে অফার দেয়, আর মাইক নিয়ে মাইকিং করতে থাকে। তখন সব কাস্টমাররা আবার গাওয়ের রেস্টুরেন্টের দিকে ঘুরে যায়। পলের রেস্টুরেন্টের লোকজনেরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে এসে গাওয়ের লোকজনের সাথে গন্ডগোল লেগে যায়। তারা কেন এইভাবে মাইকিং করে লোকজনকে ডেকে নিয়ে যাচ্ছে সেসব জিজ্ঞেস করতে থাকে। আর এদিকে গাওয়ের ফ্রেন্ডসরা তারা তো জানে যে গাও অনেক ভালো খাবার তৈরি করে, তাই তারা বলে তোমার শেফের সাথে কম্পিটিশন করো। যার শেফের খাবার খুব টেস্টি হবে তাই এই রেস্টুরেন্ট চালাবে, আর তার রেস্টুরেন্টেই সকলে খাবার খাবে। পল এটি শুনে প্রথমে রাজি হয় না, কিন্তু পল যখন গাওকে দেখে তখন সে রাজি হয়ে যায়।
যদিও তারা দুইজনই এই কম্পিটিশন প্রথমে করতে চায় না, কিন্তু দুইজন দুইজনকে দেখে চিনতে পেরে আগের মাছের দোকানের ঘটনা মনে করে কম্পিটিশনের জন্য রাজি হয়ে যায়। কম্পিটিশন শুরু হয়ে যায়। একটি টেবিলের উপর বড় একটি মাছ রাখা হয়। প্রথমে পল ওই মাছটি সুন্দরভাবে কেটে মাছের ভিতর থেকে বড় বড় কাটা অনেক সুন্দর করে সফটলি বের করে ফেলে। সেটি দেখে সবাই অবাক হয়ে যায়, পোলের প্রশংসা করতে থাকে সকলে। পল ওই ফিশের টুকরা গাওয়ের দিকে ছুড়ে দেয়। গাও এবার খুব সুন্দরভাবে মাছ ট্রায়াঙ্গেলে কেটে চামড়া থেকে আলাদা করে। চামড়ার সাথে বিন্দুমাত্র মাছের কোনো টুকরা লেগে থাকে না। এটি দেখে সবাই গাওকেও অ্যাপ্রিসিয়েট করে, গাওয়েরও প্রশংসা করতে থাকে সকলে। মানে এখানে বোঝা যায় একজন সিংহ হলে আর একজন বাঘ। সেখানে উপস্থিত থাকা সকলেই বুঝে যায় দুইজনে সমানে সমান। ওখানে একটি কোম্পানির মালিক এসেছিল পলের রেস্টুরেন্টে খাওয়ার জন্য। সে দুইজনকেই বলে যে তোমরা ওয়ার্ল্ড কম্পিটিশনে যেতে পারো, সেখানে বড় বড় শেফেদের সাথে তোমরা কম্পিটিশন করে ওয়ার্ল্ড বেস্ট শেফ হতে পারো, আর তোমাদের দুইজনেরই সেখানে যাওয়া উচিত। তোমাদের অনেক নাম হবে, আর আমি যা দেখছি তোমরা দুইজনেই অনেক যোগ্যতা রাখো সেই কম্পিটিশনে যাওয়ার, আর দুইজনেই সেই কম্পিটিশনে জেতার যোগ্যতা রাখো। আমি আশা করব তোমরা ওই কম্পিটিশনে যাবে। সাংবাদিকরা পলের ইন্টারভিউ নেয়। পল তখন বলে যে আমি আগে ফ্রান্সে খাবার তৈরি করতাম রয়্যাল ফ্যামিলির জন্য, কিন্তু আমি চায়নায় আসার পরে দেখছি এখানকার শেফেরা এখনো সেই পুরাতন প্যাটার্ন ফলো করে, যা আধুনিকতার ছোঁয়াই পড়েনি। আর এই নিউজটি গাও দেখে। গাও বুঝতে পারে যে ইনডিরেক্টলি পল তাকেই বলছে। এই বিষয়টি পলের অনেক খারাপ লাগে, তার ইগো আরো বেড়ে যায়। আর এই নিউজেই গাও জানতে পারে যে স্টেপ বাই স্টেপ তাদেরকে জিততে হবে, তারপরে সে ফাইনাল যেতে পারবে। আর এখানে মাস্টার শেফ হিসেবে মানে প্রধান অতিথি হিসেবে থাকবে গাওয়ের ফাদার। বিষয়টি দেখে গাওয়ের মনটা কিছুটা খারাপ হয়। পরের দিন দেখা যায় যে পলের রেস্টুরেন্ট থেকে পলের পার্টনার মানে পলের ফ্রেন্ডও হয়, সে গাওয়ের রেস্টুরেন্টে এসে তাদেরকে ইনভাইট করে দুপুরে খাওয়ার জন্য। গাও পলের রেস্টুরেন্টে যায় দুপুরে খাওয়ার জন্য। গাও সেখানে মনে করেছিল যে পল তাদেরকে খাবার সার্ভ করবে, কিন্তু সে দেখে যে ওই ফ্রেন্ডই যে দাওয়াত করেছে সেই তাদেরকে খাবার সার্ভ করছে। খাবার দেখতে ডিমের মতন, আর একটি খাবার দেখতে ছোট টবের উপর গাছ লাগানো, মানে একটি প্লান্টের মতো দেখা যায়। গাও যখন খাবারটি মুখে দেয় সে বুঝতে পারে খাবারটি অনেক টেস্টি এবং আধুনিকভাবে রান্না করা হয়েছে। সে দূর থেকেই পোলকে অ্যাপ্রিসিয়েট করে। পোলও দূর থেকে সেটি গ্রহণ করে, কিন্তু গাও সেটি সহ্য করতে পারে না। সে সোজা চলে যায় রান্নাঘরে এবং পোলকে বলে যে তুমি কি দেখাতে চাও, যে তুমি আমার থেকে বেস্ট, আমার থেকে ভালো রান্না করো। পোল তার কথা শুনে চুপ করে থাকে। তার কিছুক্ষণ পরে পোল বলে যে তুমি ঠিক আছে আমার থেকে ভালো রান্না করো, তাহলে এই যে মিট তুমি ভালো করে রান্না করে দেখাও। মানে কাইন্ড অফ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পোল গাওকে। গাও খুব সুন্দর করে ওই মিট রান্না করে ফেলে। দেখতেও খুব ডিলিশিয়াস মনে হয় এবং খেতেও খুব সুস্বাদু হয়। এরপর পোল সেম ডিশ রান্না করে, কিন্তু গাওয়ের থেকে অনেক কম সময়ে অনেক আধুনিক স্টাইলে তৈরি করে ফেলে। গাও পোলের রান্না করা মিটটি কাছে নিয়ে ঘ্রাণ শুনে বুঝতে পারে রান্নাটি খুব সুন্দর হয়েছে। সে নিজেই অনুধাবন করে যে পোলের স্টাইলটা অনেক আধুনিক। গাও কিছু আর না বলে সেখান থেকে চলে যায়। পরেক্ষণে দেখা যায় গাও তার রেস্টুরেন্টে বসে আছে। তখন একটি ফোন আসে। সে ফোনের অপর পাশ থেকে তাকে বলা হয় তার বাবা তার সাথে দেখা করবে। সে তার বাবার সাথে দেখা করার জন্য যায়। গাও তার বাবার কাছে গিয়ে তার বাবার সাথে রাগারাগি করে, তুমি আমাকে কেন ডেকেছো? তুমি তো আমাকে ছেলে হিসেবে স্বীকারই করো না, তাহলে তুমি কেন আমাকে ডেকেছো? গাওয়ের বাবা গাওকে বলে, আমি চাইনি যে আমার পরিচয়ে তুমি পরিচিত হও, তোমার নিজস্ব আইডেন্টিটি হোক, আমি এটিই চেয়েছি। আমি চাই তুমি এই মাস্টার শেফ কম্পিটিশনে যাও আর সেখানে উইন হও, তোমার নিজের যোগ্যতা পুরো বিশ্বকে দেখাও। গাও তখন বলে যে তোমার এই মিথ্যা সাপোর্ট আমার প্রয়োজন নেই। যখন আমার প্রয়োজন ছিল তখনই তুমি ছিলে না, এখন এগুলো বলে লাভ নেই। আমার যোগ্যতা সম্পর্কে আমি নিজে জানি, আর আমি তোমাকে দেখিয়ে দিব যে আমি সেরা। তুমি যে জন্য আমাকে ছেড়েছিলে সেটি আমি প্রমাণ করে ছাড়বো। গাও এখান থেকে চলে যায়। সে তার বাবার কোনো কথাই বিশ্বাস করতে চায় না, শুনতেও চায় না। পরের দিন দেখানো হয় ইন্টারন্যাশনাল কুকিং চ্যাম্পিয়ন কম্পিটিশনে এরা পৌঁছে গিয়েছে। সেখানে পল এবং গাও দুজনেই ছিল। কম্পিটিশন শুরু হয়ে যায়। পলের ছিল সুইট ডিশ আর অন্যদিকে গাওয়ের ছিল ভেজিটেবল ডিশ। পল তার টাইমের আগেই খাবার তৈরি করে ফেলে দেয়। অন্যদিকে গাও খুব সুন্দর রেসিপি তৈরি করে। সেখানে উপস্থিত থাকা সকলেই গাওয়ের ডিশ পছন্দ করে ফেলে। সবার মধ্যে পল এবং গাওয়ের ডিশ সবচাইতে ভালো লাগে জাজদের। তারা দুইজনই সমান মার্ক পেয়েছিল, কিন্তু জাজরা ডিসাইড করতে পারছিল না কাকে উইন হিসেবে ঘোষণা করবে। পরে একজন জাজ স্টেজে এসে বলে যে খাবারের টেস্ট হিসেবে যদি আমি বিবেচনা করি দুইজনে সমান সমান, কিন্তু এখানে
একটি ডিফারেন্স আছে, পল টাইম ম্যানেজমেন্টে অনেক এগিয়ে, তাই আমরা পলকে উইন হিসেবে ঘোষণা করব। পল এবং পলের লোকজনেরা অনেক খুশি হয়ে যায়, আর অন্যদিকে গাও হতাশ হয়ে সেখান থেকে চলে আসে। তার এতটাই মন খারাপ ছিল সে আর বাড়ি ফেরে না, সে চলে যায় গেম খেলার জন্য। সে ছন্নছাড়া হয়ে এখানে ওখানে ঘুরে বেড়ায় আর গেম টেম খেলে আর কি। তার এই হতাশা, এই জীবনযাত্রা দেখে গাওয়ের কাছে সেই শেপ চলে আসে যে ছোট থেকে গাওকে মানুষ করেছে। সে গাওকে বলে যে দেখো, তুমি হার জিত লাইফে তো থাকবেই, তাই বলে তুমি যদি ভেঙে পড়ো, জীবনযাত্রা ছেড়ে দাও, তাহলে তো আর হয় না, তোমাকে আবার ঘুরে দাঁড়াতে হবে, আবার জয় অর্জন করতে হবে। গাও কোনোভাবেই এটি মেনে নিতে পারছিল না যে সে হেরে গিয়েছে, কিন্তু এক পর্যায়ে শেফের কথা শুনে সে কনভিন্স হয়ে যায়। গাও শেফকে বলে যে আমি নেক্সট কম্পিটিশন অবশ্যই জিতবো। শেফ তখন বলে ঠিক আছে, তাহলে বাসায় যাও এবং তার প্রিপারেশন নাও। আর অন্যদিকে পল অনেক খুশি, তাই তার ফ্রেন্ডদের নিয়ে পার্টি দিচ্ছে। সেখানে একটি ফ্রেন্ড পলকে বলে তুমি তোমার ম্যানেজার মানে লিনজিকে কেন একটি সুযোগ দিচ্ছ না, সেও তো তোমার বন্ধু, তুমি তাকে সুযোগ দাও। পল তখন বলে আমি কিভাবে তাকে সুযোগ দেব, সে তো রান্নাও ঠিক মতন করতে পারে না, তাহলে সে কিভাবে আমার রেস্টুরেন্টকে আরো এগিয়ে নিয়ে যাবে। পলের বন্ধুরা লিনকে দায়িত্ব দেওয়ার জন্য আরো অনেকভাবে বোঝানোর চেষ্টা করে। পল তখন বুঝে যায় যে এরা দুইজন লিনের সাথে যুক্ত, আর তাদের মধ্যে একটু লোভ লালসা ঢুকেছে। তখনই লিন সেখানে চলে আসে দুই হাতে দুইটি স্যুপ নিয়ে, আর পলকে বলে তুমি এই যে 2 কাপ নাও, এখানে 2 ধরনের স্যুপ আছে, দেখো তো কোনটার টেস্ট কেমন, কোনটাতে লবণ বেশি কোনটাতে লবণ কম। পল তখন চুপ করে বসে থাকে, কারণ পল টেস্ট করতে পারে না, তার সেই অ্যাবিলিটি নেই, সে জন্মগতই এমন, সে টেস্ট বুঝতে পারে না। পল তখন হতভম্ব হয়ে যায়, তার ফ্রেন্ডেরা তাকে এইভাবে অপমান করছে, তার সাথে চিট করছে, এগুলো পল ভালোভাবে নেয় না, সে বুঝতে পারছিল না সে কি করবে। লিন তখন পলকে বলে যে তুমি মনে করতে যে আমি তোমাকে পছন্দ করি, আসলে এরকম কোনো কিছুই না, আমি তো তোমাকে ইউজ করেছি যেন তোমার মাধ্যমে যে আমি ইন্টারন্যাশনালে যেতে পারি, ইন্টারন্যাশনাল কম্পিটিশনে আমার একটা পরিচয় হয়, তাছাড়া আর কিছুই না। এতদিন যে তোমার এই গোপন তথ্যটি আমি কাউকে বলিনি, এটির কারণ ছিল যে তুমি আমাকে কোনো একটা সুযোগ দিবে, আমি এরকমই ভেবেছিলাম, কিন্তু তুমি তা দাওনি, তাই আমি তোমার কোনো গোপনীয় আর গোপন রাখতে পারবো না, আমি আর চুপচাপ থাকতে পারবো না, আমারও যোগ্যতা আছে ওই কম্পিটিশনে যাওয়ার, আমি সেটাই করব। এখানে পল বুঝতে পারে তার ফ্রেন্ডের সাথে লিনের একটি রিলেশনশিপ হয়েছে, আর তারা মিলে এই যোগসাজ করে তাকে অপমানিত করার চেষ্টা করছে এবং তার রেস্টুরেন্ট নিজেদের নামে করে নেওয়ার চেষ্টা করছে। তার ফ্রেন্ডেরা সবাই মিলে এই রেস্টুরেন্টটি বিক্রি করে দিতে চায় এবং তাদের লাইফ সেট করতে চায়, কিন্তু পল এটি কোনোভাবেই হতে দিবে না, এটি বলে রেস্টুরেন্ট থেকে বাহির হয়ে আসে। পল বাইরে এসে তার রেস্টুরেন্টের সামনেই একটি জায়গায় বসে অনেক মদ পান করছে, আর সেদিক দিয়ে গাও যাচ্ছিল। সে পলকে দেখে পলের কাছে এসে বলে যে তুমি হতাশ কেন, তোমার তো আজকে এনজয় করার কথা, তুমি এখানে একা বসে আছো কেন। পল গাওকে বলে যে আমি জিতেছি ঠিক আছে, কিন্তু হারিয়ে ফেলেছি অনেক কিছু, যাক এগুলো বাদ দাও, এই যে সামনে একটি ছবি দেখছো, উনি আমার আইডল, আমি ওনাকে দেখেই নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি, আমি চাই যে আমি নিজেকে তার জায়গায় দেখতে, বা আমি তার মতন হতে চাই। গাও তার কথা শুনে একটু একটু হাসে আর বলে যে তুমি জানো উনি আমার ফাদার, তুমি মনে করো না যে এই লোকটা অনেক ভালো, কিন্তু না, আসলে সেই লোকটা অনেক ভালো না, তার মতন হওয়ার মতন কিছুই নেই, সে মনের দিক থেকে অনেক খারাপ একটি লোক। গাও পলকে তার পাস্ট সম্পর্কে বলার চেষ্টা করে, তার বাবা তার সাথে কি কি করেছে সেগুলোই বলতে থাকে। পল তখন বলে আরে ইয়ার তুমি এসব মজা আমার সাথে করো না তো। গাও তখন বলে যে আমি মিথ্যা বলছি না, আসলেই সত্য, সে আমাকে এই জন্যই ছেড়ে গিয়েছিল যে আমি তার প্রফেশন নিজেকে আয়ত্ত করতে পারছিলাম না, মানে আমি তার প্রফেশনে নিজেকে ফুটিয়ে তুলতে পারছিলাম না ছোটবেলায়, আমি আমার বাবা ছাড়া আমার ছোটবেলা শেষ করেছি। পল তখন বলে যে তাহলে আমরা এখন আর কি করতে পারি, বাদ দাও এইসব। গাও তখন বলে যে আমরা বোতল ফিকে মারতে পারি তার ছবির দিকে, বলে তাদের মদ খাওয়া সেই বোতলগুলো ছবির দিকে ফিকে মারে এবং মানসিক শান্তি অনুভব করছিল তারা দুইজন আর ভালো বন্ধু হয়ে যায়। তারা দুইজন যখন রেস্টুরেন্টের দিকে চলে আসে, এসে দেখে পলের বন্ধুরা রেস্টুরেন্ট বিক্রি করার জন্য অন্য এক কাস্টমার নিয়ে এসেছে। পল তখন বলে যে আমার অনুমতি ছাড়া তোমরা এসব করতে পারো না। তখন পলের বন্ধুরা বলে যে ঠিক আছে বুঝলাম আমরা করতে পারি না, কিন্তু এই রেস্টুরেন্ট যে তোমার হবে সেজন্য তো আমাদেরকে টাকা দিতে হবে, আর সেজন্য তোমার ওই কম্পিটিশন জিততে হবে, কিন্তু তোমার তো পার্টনার নেই, তুমি কাকে নিয়ে ওই কম্পিটিশনে যাবে, জেইনকে তুমি নিয়ে যাবে, জেইন তো তোমার সাথে যাবে না। পল তখন বলে যে আমার পার্টনার আছে, আর সে ডিজার্ভিং পার্টনার, সে তার যোগ্যতায় সবকিছু করবে। পৌলেটি বলে গাওয়ের নাম বলে যে আমার পার্টনার হবে গাও, আমার বন্ধু।
এটি শোনার পরে পলের বন্ধুরা অনেক জেলাস ফিল করে। আর একজন তো বলেই বসে যে পল, তোমার ভবিষ্যৎ নষ্ট, তোমার কোনো ফিউচার নেই, বলেই মাথা দিয়ে তার বন্ধুকে একদম হেড করে দেয়। এরপর সবাই মিলে তাদেরকে তাড়িয়ে দেয় সেখান থেকে। গাওয়ের সেই গার্ডিয়ান শেফ যে তাকে লালন পালন করেছে, সে পলকে বলে, তুমি সত্যি কি তাকে তোমার পার্টনার হিসেবে নিয়ে যাবে, না এমনিই বলেছিলে? পল তখন বলে, হ্যাঁ অবশ্যই, আমি তাকেই সাথে করে নিয়ে যাব, সে ডিজার্ভিং একজন, তার সম্পূর্ণ যোগ্যতা আছে সেই কম্পিটিশনে উইন হওয়ার। তারা সকলেই তো অনেক খুশি হয়ে যায়। এইবার দুইজনে মিলে তাদের কম্পিটিশনের প্রিপারেশন নেওয়া শুরু করে। গাও তার পুরাতন কৌশল পলকে শেখায়, আর পল তার আধুনিক কৌশল গাওকে শেখায়। এভাবেই তারা একে অপরকে সহযোগিতা করে তাদের কম্পিটিশনের প্রিপারেশন নেয়। গাও পলকে বলে যে আমি জানি যে তুমি টেস্ট পাও না, আমরা আগে তোমার টেস্ট নিয়ে আসার জন্য সবকিছু ব্যবস্থা করব। গাও পলের সাথে অনেক ধরনের এক্সপেরিমেন্ট করে, তার একটু একটু করে টেস্ট ফিরে আসে, কিন্তু সম্পূর্ণটা আসে না। তারা দুইজন মিলে এবং গাওয়ের শেফ মিলে অনেক ভালো একটি সময় কাটায়। তারা রান্না করে খুব আনন্দের সহিত, নাচতে নাচতে তাদের দুইজনের বন্ধুত্ব আরো গাঢ় হয়ে যায় এবং তাদের কম্পিটিশনের জন্য প্রিপারেশন 100-এ 100 নিয়ে ফেলে। সিন চলে আসে তাদের কম্পিটিশনের দিন। সেখানে তারা দুইজন মিলে খুব সুন্দর অল্প সময়ের মধ্যে একটি সুইট ডিশ তৈরি করে ফেলে। জাজরা তাদের রান্না করা খাবার খেয়ে বলে যে এরকম রান্না করা খাবার আমরা এর আগে কখনো খাইনি, এত টেস্টি হয়েছে। তারা এই রাউন্ডও পার করে ফেলে। আর এখানে লিনো কম্পিটিশনে জয়েন করেছিল, কিন্তু সে ব্যর্থ হয়েছে। গাও অ্যান্ড পল অনেক খুশি, কারণ তারা থার্ড রাউন্ডে মানে ফাইনাল রাউন্ডে উঠে গিয়েছে। কিন্তু গাওয়ের একটু মন খারাপ, কারণ ফাইনাল রাউন্ডে তার বাবাকে সে দেখবে, জাজ হিসেবে তার বাবাই থাকবে। ফাইনাল রাউন্ডে যে কোনো একজন পার্টিসিপেট করতে হবে। গাও পলকে বলে যে তুমি সেখানে পার্টিসিপেট করো, তবে পল উল্টা গাওকেই যেতে বলে, সে পার্টিসিপেট করবে না সাফ জানিয়ে দেয়। কিন্তু গাও পলকে বলে যে তুমি তো আমার থেকেও ভালো, তুমি আধুনিকভাবে খাবার তৈরি করতে পারো, আমি তো তা পারি না। পল তখন বলে যে আমি আমার বাবার স্বপ্ন পূরণ করেছি, সে চেয়েছিল যে আমি চায়নাতে যেন একটি রেস্টুরেন্ট দেই, আমি তা দিয়েছি, আমার বাবার স্বপ্ন আমি পূরণ করেছি, তুমি তোমার বাবার স্বপ্ন পূরণ করো। তুমি তার সামনে রান্না করে বলে দাও যে তুমি তার থেকেও বেটার, প্রমাণ করো যে তুমিই শ্রেষ্ঠ, তোমার বাবার যেন তোমার উপর গর্ব হয়, সেরকমই কিছু একটা তুমি করো, আমি সেটাই চাই। গাও পলের কথা মেনে নেয় এবং তাকে ধন্যবাদ দেয়। চলে আসে সেই সময় ফাইনাল রাউন্ড, যেখানে গাও রান্না করবে আর তার বাবা তার সামনে হাজির। গাও এবং তার বাবা দুইজনে রান্না শুরু করে দেয়, কিন্তু রান্না করতে করতে গাও চলে যায় তার ছোটবেলায়। সে ফ্ল্যাশব্যাকে তার ছোটবেলা দেখা শুরু করে। তাকে সবাই বুলিং করছে, তাকে হ্যারাসমেন্ট করছে যে তার বাবা নেই। রান্না বাদ দিয়ে ফ্ল্যাশব্যাকে মগ্ন দেখে গাওয়ের বাবা তাকে বলে যে এই রান্না করো, তারপরও সে শুনতে পায় না। এরপর সে তার মুখে পানি ছিটে দেয়। তারপর গাও রান্না করা শুরু করে। গাওয়ের বাবা রান্না করা শেষ প্রায়, সে খুব সুন্দর একটি ডিলিশিয়াস ডিশ তৈরি করেছে, ড্রাগন সুইট। দেখতে ড্রাগনের মতন, উপরে একটি ফুল দেওয়া, খুবই সুন্দর দেখতে একটি ডিশ তৈরি করেছে। জাজরা গাওয়ের বাবার খাবার খেয়ে অনেক প্রশংসা করে। আর অন্যদিকে গাও শুধুমাত্র নুডলস তৈরি করেছে, আর সেটি জাজদের না দিয়ে সে সোজা চলে যায় তার বাবার কাছে এবং তার বাবার হাতে দিয়ে খেতে বলে। তার বাবা চপস্টিক দিয়ে খাওয়া শুরু করে এবং এতটাই ভালো হয়েছে যে সে ওখানেই কান্না করতে করতে তার ছেলের হাতের রান্নার সম্পূর্ণ নুডলস খেয়ে ফেলে। এ যেন বাপ বেটার দীর্ঘদিনের ভালোবাসার বহিঃপ্রকাশ। বাবারা যে সন্তানদের ভালোবাসে, সফলতায় চোখের পানি বলে দেয় যে বাবারা কতটা ভালোবাসে সন্তানদের। ছোটবেলায় এই রেসিপি রান্না করার জন্য বলেছিল গাওয়ের বাবা তাকে, সে না পারার কারণেই বকাঝকা করে তার থেকে আলাদা হয়ে গিয়েছিল তার বাবা। আজকে গাও সেই নুডলসই রান্না করে দেয় তার বাবাকে, আর তার বাবা অমৃত খাবার যেভাবে খায় সে সেভাবেই এই নুডলস খায় মনের তৃপ্তি সহকারে। নুডলস খাওয়ার পরে সে তার ছেলেকে বলে সাব্বাস বেটা। সেখানে উপস্থিত থাকা গাওয়ের বাবার চোখে পানি দেখে সকলেই বুঝে যায় সে তার বাবা, কারণ তাদের সারনেম একই। আর এদের দুইজনার ব্যবহার দেখে, অ্যাটিটিউড দেখে সকলে বুঝেই যায়। গাওয়ের বাবা অনেক খুশি ছিল আজকে। এইভাবেই গাও এবং গাওয়ের বাবার স্বপ্ন পূরণ হয়ে যায়। এরপর দেখা যায় পল এবং গাও দুইজনে মিলে তাদের রেস্টুরেন্ট আরো বড় করেছে। এখানে লোকের সমাগম অনেক বৃদ্ধি পেয়েছে। তারা সকলে মিলেই এই রেস্টুরেন্ট চালায় এখন। আর এইভাবেই এই সিনেমার হ্যাপি এন্ডিং হয়। তোমরা চাইলে এই সিনেমা সহ আরো নতুন কোনো সিনেমা দেখতে চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। এই সিনেমাটিও আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আজ এই পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো অ্যাঙ্গিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।